হ্যালো ভিউয়ার্স, আপনি যদি আপনার ফেসবুক প্রোফাইলে বা ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনি সঠিক একটি ভিডিওতে ওপেন করছেন। আর এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াবেন। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদের দুইটি সেটিং আর একটি টিপস সম্পর্কে বলবো, যেখানে দুইটি সেটিংয়ের পর আমি আপনাকে টিপস সম্পর্কে বলবো। আর টিপসটা অবশ্যই শুনে যাবেন, কারণ এই টিপস আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে দিবে, যার জন্য আপনাকে অনেক সাহায্য করবে আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে। যদি আপনি চান আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়াতে, তাহলে আমার ভিডিওতে দিকে নজর রাখুন। আর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি দুইটি সেটিং আর একটি টিপস, যেই টিপসের সাহায্যে আপনি আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবেন। চলুন আর বেশি কথা না বলে আমরা দেখি সেটা কীভাবে দুইটি সেটিং আর ওই টিপস সম্পর্কে আমরা জেনে আসি। তার আগে আমার একটি কথা, সেটা হচ্ছে আমার চ্যানেলে যারা এখন নতুন সাবস্ক্রাইব করেন নাই, নতুন ভিডিও দেখতেছেন, তারা এখনও সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। চলুন এবার আমরা দেখে আসি যে কী সেই দুটো সেটিং আর একটি টিপস, যেটা দ্বারা আমরা আমাদের ফেসবুক পেজের ফলোয়ার দ্রুততার সাথে বেড়াতে পারবো। এর জন্য আমাদের ফেসবুক ওপেন করব। ফেসবুক ওপেন করার পর আমরা ফেসবুক পেজে আসব। আমার এখানে পেজে সরাসরি লগ ইন করা আছে, তাই আমি সরাসরি পেজে ওপেন চলে আসলাম। এবার আমাদের যে সেটিংটি দেখাবো, এর জন্য আমরা আমাদের ফেসবুক পেজে প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার জন্য আমরা এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছি, এটাকে টাচ করব। টাচ করার পর এখানে আমাদের প্রোফাইল নিয়ে আসবে। এখানে আমাদের একটু কাজ করতে হবে, সেটি হচ্ছে যে আমরা 3 ডট লাইন দেখতে পাচ্ছি, এখানে টাচ করব। এখান থেকে আমরা উপরে এডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে টাচ করব। এখানে আসার পর আমাদের একটু এডিট করতে হবে, তার জন্য আমরা কী কাজটা করবো, এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি হর্স নামে, মানে ঘন্টার হর্স হিসাবে একটা গড়ির মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে হর্স লেখা আছে। এখানে আমরা এখানে একটু এডিট করতে হবে। এর জন্য আমরা হর্সে টাচ করব। টাচ করার পর আমাকে এরকম একটা অপশন নিয়ে আসবে। এখান থেকে আমাদের এডিট করতে হবে, হর্সে আসতে হবে। এখানে লেখা দেখতে পাচ্ছেন, লেখা আছে অ্যাড হর্স, আমরা এখানে টাচ করবো। এখানে টাচ করার পর আমাদের এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অলওয়েজ ওপেন, আমরা এখানে টাচ করব। টাচ করার পর আমরা এখানে দেখতে পারবো অনেকগুলো অপশন, কিন্তু আমাদের কোনোটাই করতে হবে না, আমরা এই অলওয়েজ ওপেনের উপর রাখবো। যদি আপনার এখানে হয়তো অলওয়েজ ওপেনে নাও থাকতে পারে বা উপরেরটা থাকতে পারে নো হর্স অ্যাবিলিটি, আমরা এখানে অলওয়েজ ওপেনে রেখে তারপরে নিচে সেভ বাটনে টাচ করব। সেভ বাটনে টাচ করে আবার আমরা এখানে সেভ বাটনে টাচ করব, তাহলে আমাদের এখানে হর্স অ্যাড হট যুক্ত হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমাদের আরেকটি সেটিং করতে হবে। আর সেটিংটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রোফাইল থেকে ব্যাগে আসে আমাদের সেটিং অপশনে দিতে হবে। এর জন্য আমাদের মেনু আইকন দেখতে পাচ্ছেন কর্নারে 3 ডট আইকন, আমরা এখানে টাচ করবো। টাচ করার পর এখানে থেকে আমরা নিচে আসবো। নিচে আসার পর আমরা এখানে লেখা দেখতে পারবো সেটিং অ্যান্ড প্রাইভেসি। এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি আসার পর আমরা সেটিং নামে একটা অপশন খুঁজে পাবো, এই সেটিংয়ে টাচ করবো। সেটিংয়ে টাচ করার পর আমাদের এরকম একটা অপশন নিয়ে আসবে। এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে পেজ সেটিং নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা টাচ করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আমরা প্রাইভেসি নামে অপশনটা খুঁজে বের করে ওটাকে টাচ করে ওটায় প্রবেশ করব। প্রবেশ করার পর আমাদের এরকম একটা অপশন নিয়ে আসবে। এখান থেকে আমরা দেখতে পারবো এখানে লেখা আছে নিচে একটা সেটিং দেখতে পাচ্ছি পেজ রিকমেন্ডেশন, এখানে একটা অপশন আছে। আমরা যদি এখানে টাচ করি, এখানে লেখা দেখতে পাচ্ছেন এই সেটিংটি আপনাদের বেশিরভাগ সময় কিন্তু এটা অফ থাকে, আর এই সেটিংটা কিন্তু আপনাকে অন করে দিতে হবে, কারণ এই সেটিংটা আপনার ফোনে হয়তো অফ না অন করে এখনই আপনি চেক করে নিন। সেটিংটা যদি অফ করা থাকে সেক্ষেত্রে কিন্তু সেটিংটাকে অন করে দেবেন। রিকমেন্ডেড সিমিলার পেজ, এই সেটিংটি কি ওপেন সবসময় রাখবেন না, এই সেটিংটি আপনাকে আপনার ফেসবুক পেজের জন্য একটি বুস্ট করার জন্য, ভাইরাল করার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেখান থেকে এটাকে অন করে রাখবেন, যেটা ফেসবুক নিজেই বুস্ট করে বা ভাইরাল করে পোস্টগুলোরে। এবার এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। এখন হচ্ছে আপনাকে যে টিপসের কথা বলেছি, যে টিপসটা সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ, যে টিপস সম্পর্কে আমি আপনাদের বলছি, বিস্তারিত আলোচনা করব। সেই টিপস এখন আপনাদের দেওয়ার সময় হয়ে গেছে, আপনার এই টিপস সম্পর্কে জানার সময় হয়ে গেছে। টিপসটা যদি আপনারা জানেন, অবশ্যই আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য কিন্তু আপনাকে অনেক সহযোগিতা করবে। আর সেটা হচ্ছে যে কি, আপনার ফেসবুক আপনাকে অলওয়েজ ওপেন দিচ্ছেন, ঠিক আছে, অলওয়েজ ওপেন দিচ্ছেন বা ওইটা রিকমেন্ডেড সেটিং করছেন, তাতে কিন্তু আপনার ফেসবুক বা দুইটা একটা ভিডিও পোস্ট করছেন, আপলোড করছেন, তাতে কিন্তু আপনার ফেসবুক পেজে যে ফলোয়ার হয়ে যাবে তা না, কিন্তু আপনাকে যে কাজগুলো করতে হবে, এর জন্য আপনাকে পেজে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আর অ্যাক্টিভ থাকার জন্য আপনাকে যারা আপনাকে কমেন্ট করবে সে কমেন্টে রিপ্লাই দিতে হবে। তারপর আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে, নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে। আর এর জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে, আরেকটি আমি আপনাকে বলে দেবো, সেটা হচ্ছে যে আপনাদের একটা যে রিলেটিভ ভিডিও আপনি আপলোড করবেন, ওই রিলেটিভ ভিডিওতে কিন্তু আপনার একটা অপশনে কিন্তু অ্যাড হতে হবে, গ্রুপে অ্যাড হতে হবে। যেমন আমি টাচ ভিডিও করি, সেরকম কোনো টাচ ভিডিওর গ্রুপে অ্যাড হতে হবে, যেখানে আমি লিখি
এখানে যদি আমি সার্চ বক্সে কোনো সার্চ করে সেই রিলেটিভ কোনো গ্রুপে জয়েন্ট হই, যেমন আমি এখানে সার্চ বক্সে সার্চ করলাম যেমন ফেসবুক হেল্প কন্টেন্ট লিখে যদি আমরা সার্চ করি, সার্চ করার পরে কিন্তু আমাদের এরকম একটা অপশনে নিয়ে আসবে। এখান থেকে আমরা গ্রুপটাকে সিলেক্ট করলাম, এখানে গ্রুপ সিলেক্ট করার পর এখান থেকে সবচেয়ে যে বেশি ধরনের মেম্বার্স আছে ওরকম একটা গ্রুপ দেখতে পাচ্ছি আমরা। এখানে দেখতে পাচ্ছি এখানে ফেসবুক হেল্প কন্টেন্ট। আমরা এখানে যদি গ্রুপটা জয়েন করি, তারপরে এখানে ভিজিট নামে গ্রুপটার ভিতরে ওপেন করার পর আমরা যদি নিচে দেখি এখানে পোস্টগুলোতে, এখানে কিন্তু প্রত্যেকে একজন এক একটা পোস্ট করছে যে তাদের এই সমস্যা দেখতে পাচ্ছেন। এটা আসলে কি এরকম একটা ফেস মনিটাইজেশন পলিসি, মানে তার পার্টনার পলিসি কিছু সমস্যা আছে, কীভাবে সেই করবে। প্রত্যেকটা মানুষই কিন্তু এখানে পোস্ট করছে যে সে কীভাবে কী করতে পারে, কীভাবে। এইখান থেকে যদি আপনি কোনো কমেন্টে রিপ্লাই দেন যে কোনো সমস্যা আছে, একটা আপনাকে কোনো কারো সমস্যা আছে, সমস্যার রিলেটিভগুলো যদি আপনার জানা থাকে, ওটার কী করলে তার সমস্যাটা আর হবে না সেটা যদি আপনার জানা থাকে, সেখানে আপনি কমেন্টে এসে কমেন্ট বক্সে ওটা রিপ্লাই দিবেন। সেক্ষেত্রে কী হবে, সে আপনাকে ফলো করবে। আপনি যদি কাউকে কমেন্টে করে তার রিপ্লাই দিয়ে তার সমস্যাটার সমাধান করে দিতে পারেন, সে কিন্তু আপনার পেজকে ফলো করে দিবে। এভাবে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু ফলোয়ার বাড়াতে পারেন। আরেকটি সেটিং আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, বা আরেকটি টিপস আমি আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাকে এখানে সার্চ বক্সে সার্চ করবেন ফলো টু ফলো সরি ফলো লিখে আপনি যদি এখানে সার্চ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এরকম সার্চ করার পরে এখান থেকে আপনাকে গ্রুপ সিলেক্ট করে দেবেন। গ্রুপ সিলেক্ট করার পরে এখানে দেখতে পারবেন অসংখ্য গ্রুপ চলে আসবে, যেগুলো ফলো। এখান থেকে আপনি যেই গ্রুপে বেশি মেম্বার থাকবে সেরকম একটা গ্রুপে জয়েন হয়ে নেবেন। আমি এখান থেকে ধরেন এখানে পরে একটা দেখতে পাচ্ছেন গ্রুপ তেজকি, আমি এটাকে জয়েন্ট হবার পরে এখানে অবশ্যই পাবলিক গ্রুপে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে এটাকে ভিজিটে আসলাম। আসার পর এখানে কি হবে, যদি আমি ভিজিটে আসি, তারপর দেখতে পারবো এখানে অনেকে অসংখ্য পোস্ট করে রাখছে, বা ফলো নামে পোস্ট করে রাখছে। আপনিও ঠিক এরকম এখানে একটা পোস্ট করবেন, এখানে পোস্ট করে দেবেন। পোস্টে এসে তারপর এখান থেকে আপনি লিখে দেবেন ফলো টু ফলো লেগে তারপর নিচ থেকে কোনো একটা কিছু সিলেক্ট করে তারপর এটাকে আপনি এখানে পোস্ট করে দেবেন। আমি এটাকে পোস্ট করে দিলাম। পোস্ট করে দেওয়ার পর এরকম একটা অপশনে নিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং আছে। এই পোস্টে পেন্ডিং যখন এখানের অ্যাডমিন, এই পেজের বা এই গ্রুপের অ্যাডমিন যখন দেখবে, তখন এটাকে যদি সে অ্যাপ্রুভ করার পর কেউ যদি আপনাকে ফলো করে আপনার কমেন্ট বক্সে কমেন্টে লিখে যাবে ডান লেখার পরে আপনি কি করবেন, আপনি ওই পেজটাকে বা যে ডান লিখবে তাকে গিয়ে আপনি ফলো করে দিয়ে আসবেন। এক্ষেত্রে কিন্তু সেও আপনাকে ফলো দিল, আর আপনিও তাকে ফলো দিয়ে, যদি আপনি তাকে না দেন তাহলে কিন্তু সে আপনাকে ফলো দেবেন না, বা ফলো দিয়ে তারপর আপনার পেজের ফলোয়ার্স খুব দ্রুতর সাথে আপনি বাড়াতে পারেন। এভাবে আপনাকে দুটি টিপস আমি আপনাকে বলে দিলাম, আর দুটি দুইটি টিপসগুলো যদি আপনি ঠিকমতো নিয়মিত পালন করেন আর একটু ধৈর্য ধরে থাকবেন, তবে ধৈর্য ধরলে মানে ফল মিলে, যত ধৈর্য তত কিন্তু সুফল হয়। আর আপনাকে ফেসবুক পেজে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। যদি অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু আপনার পেজে ফলোয়ার্স, আর এই টিপসগুলো ব্যবহার করলে আপনার ফলোয়ার্স বাড়তে থাকবে, আর খুব অল্প সময়ের মধ্যে আপনি অধিক ফলোয়ার্স আর্ন করতে পারবেন, বা অধিক ফলোয়ার্স আপনার পেজে যুক্ত করতে পারবেন। আর যারা আমার এই ভিডিওতে কিছু শিখতে পারছেন, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন।